লোকসভা নির্বাচনের উত্তাপের মাঝেই এবার রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা। গতরাত্রে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি শক্তিকেন্দ্র প্রমুখ বিপ্লব দেবের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, গতকাল রাত 11টা নাগাদ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উস্কানিতে একদল দুষ্কৃতী বিপ্লব দেবের ওপর ঝাঁপিয়ে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। খবর পাওয়া মাত্রই বিজেপি নেতৃত্ব ও কর্মীরা নার্সিংহোমে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দ্রুত মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী। তৃণমূলের এই সন্ত্রাস এর প্রতিবাদে আজ সকাল থেকেই সরব হয়েছে গেরুয়া শিবির। বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চলে স্লোগান। ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলম নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় এখনও পুলিশি টহল জারি রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল, রাজনৈতিক ফায়দা তুলতেই তৃণমূলের নাম জড়ানো হচ্ছে। কালকে সুন্দর ইলেকশন হয়েছে এবং আপনারা অনেক মিডিয়া ভাই আমাকে জিজ্ঞেস করেছে, ভাই ইলেকশন কেমন চলছে দিদি। তা আমি বললাম, সত্যি বলছি, আমি এরকম ইলেকশন জ্ঞান তো দেখিনি। এত সুন্দর ইলেকশন হয়েছে, কোথাও কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। কিন্তু কালকে এই যে 296 নম্বর 97 নম্বর বুথে আমাদের যে কর্মী বিপ্লবকে যেভাবে মারা হয়েছে, ওনাকে তো ওখানে মেরে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, যে ওইখানে মেরে ফেলে দিলে পরে এলাকাটা ভয় পেয়ে যাবে, হয়তো অন্যান্য জায়গার ভোটগুলো বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে আগামী 29 তারিখে যে ভোট, সেই ভোটটা কিন্তু অন্যরকম কেস হয়ে যাবে, মানুষ ভোট দিতে যাবে না, বা মোটামুটি একটা প্যানিকের সৃষ্টি হবে। এই আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু তাকে মারধর করা হয়েছিল। তাই আমরা আজকে এখানে এসেছি। তারা যদি মনে করে তৃণমূল কংগ্রেস এইভাবে ভোট বানচাল করবে এবং গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে সরিয়ে রাখবে, এটা কিন্তু আমরা হতে দেব না। আর এই জায়গায় যারা মেরেছে, তার প্রাণহানি ঘটাতে চেয়েছিল, যিনি আজকে এখনো হাসপাতালে কিন্তু এখনো মৃত্যুশয্যায় রয়েছেন, যার অবস্থা খুব খারাপ, তো তাকে গ্রেপ্তার অবিলম্বে করতে হবে। সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে হচ্ছে সুকুমার সরকার। ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমাদের মাইনরিটি মোর্চার যিনি হেড আছেন মতিউর রহমান, তাকে যেভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তাকে বিশেষ করে তাদের যে নামগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।